সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সারা দেশব্যাপী বয়ান পেশ করে যিনি ইতিমধ্যে ব্যাপক ভাইরাল হয়েছেন। নান্দাইলের গর্ব, চর শ্রীরামপুরের কৃতি সন্তান মুফতি আতিকুর রহমান মাহবুবী সাহেব। জাহান্নামী ব্যক্তিকে যখন নাকি সে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, ফেরেশতা এক একটা বলের মতো, ফুটবলের মতো বড় বড় তার চক্ষু হবে, হাতগুলি হবে, হাতের নখগুলো হবে লম্বা, অনেক বড় লম্বা বিকট আকৃতি নিয়ে মউত মালাকুল মউত ফেরেশতা তার সামনে হাজির হবে। এই হাজির হওয়ার পর তার চেহারা দেখা, তার আকৃতি দেখা সে ভয় পাওয়া যাবে। আর তখন সে বুঝতে পারবে আবার মরণের পর আবার জন্ম জান্নাত। ও বন্দী বান্দার, এই বান্দাটার জান কবজ হওয়ার পর বান্দারে যখন নাকি কবরে নেওয়ার জন্য গোসল করানো হয়, গরম পানি দিয়ে গোসল করায়, ওই রুটা চিৎকার কইরা বলে, রে সন্তান, এরে আমার ভাই, বন্ধু, আমার এখন রুটা বের করা হইছে, আমার মাথা থেকে পা পর্যন্ত দেহটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, আমার চেহারার মধ্যে এখনো ব্যথা, এই ব্যথাটা এখনো ভালো করে যাই নাই, আমার গরম পানি দিয়ে গোসল করাইতেছো, আমার একটু আস্তে করে বলো, আমি ব্যথা সহ্য করতে পারি না। ও বন্দী বান্দার, এই বান্দাটারে গোসল করায়া যখন সাথে কবরে পিকেটিং করা হয়, ওই তখন ওই রুহটা কান্নাকাটি করে আর বলে, ও আমার সন্তান, এরে আমার সন্তান, এরে আমার ভাই, আমার প্রতিবেশী বন্ধু, আমারে তোমরা সাদা কাপড়ের প্যাকেটিং করাইতেছো, আমারে প্যাকেটিং করাইয়া তোমরা আমারে কোথায় নিয়ে যাইবা? আল্লাহ, সাদা কাপড়ের প্যাকেটিং করিয়া জানাজার নামাজ পড়াইয়া যখন এই বান্দার কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তখন কান্না করে আর বলে, আমার এই কবরের দিকে নিয়ে যাইতেছো, তোমরা তো দেখতে পাও না, আমি দেখতে পাই, আমার কবরে দেখা যায় সাপ বিচ্ছু হাত কইরা রইছে, আল্লাহু আকবার, হাত কইরা রইছে আমারে ধরার জন্য, আমার কবরে ধাউ ধাউ করে আগুন জ্বলে, তোমরা তো দেখতে পাও না, আমি দেখতে পাই। বন্ধুরা, আমার ওই কবরে একা একা রাইখো না, আমি ওই কবরে একা একা কেমন করে থাকবো? ও মুসলমান ইমানদার, এর মুমিন শহীদের আর মুসলমান, এর যুবক, আমি তো তোমার মতো একজন যুবক রে বাবা, এরে মা, এ পর্দার আলের বাবা, আমি তো তোমার মতো একজন মায়ের সন্তান বাবা, এরে বাবা, আমি তো তোমার মতো একজন বাবার সন্তান রে বাবা, এ যুবক ভাই, আমার মতো তোমার তো একজন ভাই আছে রে ভাই, আজকের বয়ানটা শুনে যাও, হতে পারে আজকের বয়ান তোমার জন্য জীবনের শেষ বয়ান হয়ে যাবে। ও ভাই, চায়া দেখো রে, সন্তান দুনিয়ার জমিন থেকে চলে গেছে, বাবা আছে দুনিয়ার জমিন থেকে, সন্তান বিদায় হয়ে গেছে, আছে না নাই? কথা বলেন না কেন? দাদা দুনিয়ার জমিন থেকে বেঁচে আছে, নাতি দুনিয়ার জমিন থেকে চলে গেল। আল্লাহ পাক বলে, বান্দারে, দুনিয়ার জমিনে আসার সিস্টেম আছে, যাওয়ার সিস্টেম নাই, টেনশন করিস না রে বান্দা, আমি আল্লাহরে সময় থাকতে তুমি সময় থাকতে ছিল। আল্লাহর হাবিব বলেন, দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত, বান্দা যদি জান্নাত পাইতে চাও, দুনিয়ার জমিন থেকে নেক আমল করা লাগবে। দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর আল্লাহ পাক যখন তোমার জিজ্ঞাসা করবে, বান্দারে, তোমারে আমি এত 60 বছরের জিন্দেগি দিছিলাম, তোমারে আমি 50 বছরের জিন্দেগি দান করলাম, বান্দা তুমি সময়টা কেমন করে কাটাইলা? সেদিন কান্নাকাটি করবে আর বলবে, আল্লাহ, লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহু আকবার বলো। ও মুসলমান,
আল্লাহর কোরআন বলে সেদিন বলবে বান্দা আল্লাহর কাছে বলবে লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমার একটু সময় দাও, একটু অল্প সময়ের জন্য সময় দাও, দুনিয়ার জমিন থেকে যাইয়া আমি দান কইরাত যেন কইরা আসতে পারি, দুনিয়ার জমিনে যাওয়ার পর আমি যেন আবার নামাজ পড়তে পারি। আল্লাহ পাক বলবে না রে বান্দা, আর দুনিয়ার জমিন থেকে একবার আসার পর আর দুনিয়ার জমিন থেকে যাওয়ার কোনো সিস্টেম নাই। বান্দা ইমানদার একবার পরীক্ষা দিছো, ফেল করলে আবার তুমি পরীক্ষা দেওয়ার চান্স আছে, আরেকবার ফেল করলা আরেকবার পরীক্ষা দেওয়ার মতো চান্স আছে। ও বান্দা ইমানদার, আল্লাহ পাক বলে ও বান্দা দুনিয়ার জমিনে একবার ফেল করার পরে আবার সুযোগ দেওয়া হয়, কিন্তু আমি আল্লাহ আমি যে দুনিয়ার জমিনে তোমারে পাঠাইলাম একবার যদি ফেল কইরা বসো মরণের পর আর তুমি কোন সুযোগ পাইবা না। আমি মাহবুবিন নওজোয়ান যুবক তোমারে ডাকি আসো, আজকের বয়ানটা ভালো করে শুনে যাও রে বাবা। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির সময় যুবক বলে হুজুর আমার মতো গুনাহগার কেউ নাই, ও হুজুর আপনার যে বয়ানটা আপনার এই বয়ান শোনার পর আমি শুনতে পাই দেখতে পাই আমার চোখের সামনে যেন জাহান্নাম বসতেছে। আল্লাহ হুজুর আমার মতো যুবক আমার আল্লাহ মাফ করবেনি। হুজুর বলে যুবক তুমি জীবনে কেমন গুনাহ করছো? যুবক বলে হুজুর আমার জীবনে এমন কোনো গুনাহ নাই করি নাই। হুজুর বলে তওবা কর, তওবা কর, আল্লাহর কাছে তওবা করে ফিরে আয়, আমার আল্লাহ তাআলা তোরে মাফ কইরা আল্লাহর ওলিদের অন্তর্ভুক্ত করিয়া নেবে। আল্লাহু আকবার। এই জন্য বলি রে বাবা জাহান্নামের আযাব বড় কঠিন, জাহান্নামের আযাবগুলো সহ্য করতে পারবি না রে বাবা। জাহান্নামে যাওয়ার পর জাক্কুম নামক ফলগুলো খেতে দিবে, ফুটন্ত পানিগুলো খেতে দিবে, আর জাহান্নামীরা চিৎকার করবে বাঁচাও, বাঁচানোর জন্য কেউ আসবে না রে বাবা। এই জন্য আজকে বয়ান শোনার পর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো ও বান্দা ইমানদার। এই জন্য বলবো রে বাবা জান্নাত যদি পেতে চাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, আজকের বয়ান শোনার পরে আল্লাহর কাছে তওবা করো বাবা।